আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাইবান্ধার ভোট বন্ধ হঠকারী নয় বললেন সিইসি। সিদ্ধান্তের বৈধতা নিয়ে ওবায়দুল কাদেরের প্রশ্ন। প্রমাণ হলো এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয় বললেন ফখরুল। চট্টগ্রামের সমাবেশে মানুষের উপস্থিতি গণতন্ত্রের জন্য মাইল ফলক বললেন আমির খসরু। আওয়ামী লীগ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙে দিয়েছে, রিজভির মন্তব্য। প্রাকৃতিক দুর্যোগের সাথে অগ্নি সন্ত্রাসের মতো মনুষ্যসৃষ্ট দুর্যোগও মোকাবেলা করতে হয় বাংলাদেশকে বললেন প্রধানমন্ত্রী। কর্ণফুলীতে জাহাজডুবির ঘটনায় এ পর্যন্ত 4 জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ 3 জন, চলছে উদ্ধার অভিযান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাইবান্ধা 5 আসনের উপনির্বাচন বন্ধ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি জানান, তিনি একা নন, সব কমিশনারের সমন্বয়ে কমিশন নির্বাচন বাতিলে এই সিদ্ধান্ত নিয়েছে। দুপুরে আগারগাঁওয়ে কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে সিইসি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কমিশনের কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরার মাধ্যমে বুথের অনিয়ম পর্যবেক্ষণ করে কমিশন। ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পরই 3টি ভোট কক্ষে অনিয়ম দেখা যায়। বেলা 1:30 পর্যন্ত মোট 50টি কেন্দ্রের ভোট গ্রহণ পর্যবেক্ষণ করে একই অনিয়ম দেখা গেছে। সিইসি জানান, অনিয়ম দেখে বলার পরও কোনো সমাধান না হওয়ায় নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে। অনিয়ম তদন্তে একটি কমিটি গঠন করে 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তা পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটা সবাইকে বুঝতে হবে যে আমাদের কমিশন সিদ্ধান্ত নিয়েছে চিন্তা ভাবনা করে, একজন নয়, এবং প্রধান নির্বাচন কমিশন এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। আমরা কিন্তু নিবিড়ভাবে প্রত্যক্ষ করি, যেটা আপনাদের অনেকে দেখেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা হঠকারী কোনো সিদ্ধান্ত নিইনি। আমরা যদি মনে করি, আমরা কি দিয়ে মনে করলাম, ঢাকায় বসে করব না কুমিল্লায় বসে করব না চট্টগ্রামে বসে করব বা আমরা জাহাজে বসে করতে পারি, তা নয়। আমাদের কাছে যদি এটা যদি আপনারা দেখেছেন 91 ধারাটা যদি অনুমিত হয় যে নির্বাচনটা সঠিকভাবে পরিচালিত হচ্ছে না, ফেয়ারলি এটা হচ্ছে না এবং ইম্পার্শিয়ালি, দুটো শব্দ এতে ব্যবহার করা হয়েছে, তাহলে নির্বাচন কমিশন যে কোনো কেন্দ্রের বা সকল কেন্দ্রের নির্বাচন বন্ধ করে। ঢাকায় বসে গোপন বুথের ছবি দেখে নির্বাচন বন্ধ করা কতটুকু যৌক্তিক ও আইনসম্মত তা ভেবে দেখতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানী বছিলায় আয়োজিত ঢাকা মহানগর পরিবহন বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। তার দাবি, দেশের কোথাও 10 লাখের লোকের সমাবেশ করার সামর্থ্য নেই বিএনপির, এমনকি ঢাকাতেও নয়। সেই সাথে রাজপথে ফয়সালা করার জন্য বিএনপি মহাসচিবকে দিন তারিখ নির্ধারণের আহ্বান জানান তিনি। তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে বিএনপির দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটি মামা বাড়ির আবদার ছাড়া কিছুই নয়। অনুষ্ঠানে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি মেয়র উপস্থিত ছিলেন। নগর পরিবহনের আওতার কেরানীগঞ্জের ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত চলাচল করবে মোট 50টি বাস। সকলেই এক বাক্যে বলেছে, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো প্রকার বিশৃঙ্খলা হয়নি। কী কারণে ভোট গ্রহণ বন্ধ করা হলো সেটা আমাদের কাছে স্পষ্ট নয়। বেগম জিয়ার জন্য আমি প্রশ্ন রাখতে চাই, দেখার মতো, চোখে পড়ার মতো একটা মিছিলও কি কোনোদিন করতে পেরেছে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গাইবান্ধার ঘটনা আবারও প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, সংসদের একটি মাত্র আসনে সর্বশক্তি নিয়োগ করেও নিয়ন্ত্রণ করতে না পেরে নিজেরাই নির্বাচন বন্ধ করে দিয়েছে কমিশন। ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সমগ্র দেশকে যারা বিব্রতকর অবস্থায় ফেলেছে, গণতন্ত্রকে যারা হরণ করেছে, দেশকে যারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে, তাদের সরিয়ে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য। সমস্ত শক্তি নিয়োগ করেও সেখানে বর্তমান নির্বাচন কমিশন
সুষ্ঠু নির্বাচন করতে না পারার কারণে নিজেরাই তারা এই নির্বাচনকে বন্ধ করেছে। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারে না। নির্বাচন কমিশন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যে পার্টি ইন পাওয়ার ডিউরিং দ্য ইলেকশন টাইম। ইলেকশনের সময় যে দল থাকবে তারা কারা এবং কিভাবে হবে, সে দলীয় সরকার থাকে, সে নির্বাচন কখনোই সুষ্ঠু হতে পারে না। এদিকে গাইবান্ধা 5 আসনে উপনির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন নৌকার সমর্থকরা। জেলার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় আলাদাভাবে এ কর্মসূচি হয়। সকাল 11টায় সাঘাটার বোনারপাড়ায় উপজেলা চত্বরে সমবেত হয় নৌকার সমর্থকরা। এ সময় তারা নির্বাচন বাতিলের প্রতিবাদে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বাতিল হওয়ায় 51টি কেন্দ্র বাদে বাকি কেন্দ্রগুলোর ফলাফল অবিলম্বে প্রকাশের দাবি জানান। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে ফুলছড়ি উপজেলার কালীর বাজারেও। অতি উৎসাহী পুলিশ সদস্যদের তালিকা করতে বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনবিচ্ছিন্ন সরকার জনগণকে সমাবেশে যোগ দেয়া বাধাগ্রস্ত করে ক্ষমতায় থাকতে চায়। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রের সব প্রতিষ্ঠান ভেঙে দিয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগরীর নাসিমন ভবনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির এই দুই নেতা। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, চট্টগ্রামের সমাবেশে লাখো মানুষের উপস্থিতি গণতন্ত্রের জন্য একটি মাইল ফলক তৈরি করেছে। জনগণ বাঁধ ভাঙার সিদ্ধান্ত নিলে সরকার কোনোভাবে তা আটকাতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় 50 নেতাকে গ্রেফতার ও শতাধিক নেতাকর্মী হামলার শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চট্টগ্রামবাসী সেটা কালকে করে দেখিয়েছে যে মানুষ যদি সিদ্ধান্ত নেয়, দেশের জনগণ যদি সিদ্ধান্ত নেয়, কোনো শক্তি যে বাধাগ্রস্ত করতে পারে না। গতকালের মহাসমাবেশ সেটা প্রমাণ করেছে। আমরা কোনো সময় সহিংস রাজনীতির দিকে যাব না। আমি আগেও বলেছি সেদিন প্রেস কনফারেন্সে, এই ফাঁদে পা দেওয়া যাবে না। সমস্ত এই শৃঙ্খলকে ভেঙে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার অঙ্গীকার নিয়ে চট্টগ্রামবাসী এবং চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম বিভাগের নেতাকর্মীরা পোলো গ্রাউন্ডের সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন। এটা একটা সত্যিকার অর্থেই প্রেরণাদায়ক একটি বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগের সাথে অগ্নিসন্ত্রাসের মতো মনুষ্য সৃষ্ট দুর্যোগও মোকাবেলা করতে হয় বাংলাদেশকে। এসব মোকাবেলা করেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চায় সরকার। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। যারা দুর্যোগের সময় দায়িত্বহীনতার পরিচয় দেয় তারা যেন ক্ষমতায় না আসে, দেশবাসীকে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সরকার প্রধান বলেন, যতই দুর্যোগ আসুক বাংলাদেশ মোকাবেলা করতে সক্ষম, যা বিশ্বে প্রমাণিত। যে কোনো দুর্যোগ থেকে দেশকে রক্ষা করার ব্যাপারে সরকার সবসময় সচেতন বলেও জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে 50টি মুজিব কিল্লা, 80টি বন্যা আশ্রয় কেন্দ্র ও 25টি জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। একটা স্থান পেয়েছে যে যতই দুর্যোগ আসুক আমরা সেটা মোকাবেলা করতে সক্ষম, এটা আমরা প্রমাণ করেছি। কিন্তু এটা অব্যাহত রাখতে হবে, যে আবার ওরকম যেন কেউ না আসে ক্ষমতায় যে যত মানুষ মারা যাওয়ার কথা ছিল তত মানুষ মরে নাই, এই কথা বলে দায়িত্বহীনতার পরিচয় যেন কেউ না দেয় ভবিষ্যতে, সেদিকেও দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশটা একটা অদ্ভুত দেশ, প্রাকৃতিক দুর্যোগও যেমন মোকাবেলা করতে হয়, আবার অগ্নি সন্ত্রাসের মতো দুর্যোগ আমাদের মোকাবেলা করতে হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে নাটোরের কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে। পরে হয় আলোচনা সভা। এর আগে জেলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নি নির্বাপক মহড়া হয়। ঝিনাইদহে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে ওয়াজের আলী স্কুল মাঠে হয় মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দিবস উপলক্ষে
ব্রাহ্মণবাড়িয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা শহরে একটি ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র ও 3 উপজেলায় 3টি বন্যা আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করেন। দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে লালমনিরহাটে শোভাযাত্রা, ভূমিকম্প ও অগ্নি সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবেলা মহড়া প্রদর্শনের মধ্য দিয়ে গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এছাড়া নেত্রকোনায়ও পালন হয় দিবসটি। চট্টগ্রামের কর্ণফুলীতে জাহাজডুবির ঘটনায় এই পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ 3 জন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে নৌ পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মেরামতের জন্য ডকইয়ার্ডে নেওয়ার সময় বুধবার রাত 1:30টার দিকে কর্ণফুলীর ইছানগর এলাকায় বয়ার সাথে ধাক্কা লেগে উল্টে যায় এফবি মাগফিরাত নামে জাহাজটি। এ সময় জাহাজটি থেকে 14 জনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ হন 7 জন। উদ্ধার অভিযানে নামে নৌ পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বন্দর কর্তৃপক্ষ। তবে নদীতে স্রোত বেশি থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। উদ্ধার করা হয় জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, চিফ অফিসার সাইফুল, সেকেন্ড অফিসার জহিরুল এবং ডকইয়ার্ডের কর্মচারী রহমতের মৃতদেহ। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন। নিখোঁজদের সন্ধানে নদী পাড়ে অপেক্ষায় স্বজনরা। নিখোঁজদের অনুসন্ধান শেষে জাহাজটি নদী থেকে সরানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দালালের প্রলোভনে স্বপ্ন ভেঙেছে কিশোরগঞ্জের কুলিয়ারচরের শত পরিবারের। সুখের আশায় প্রবাসে পাড়ি দিয়ে দুর্বিষহ জীবন কাটছে এসব পরিবারের সদস্যদের। আর দেশে তাদের পরিবারে চলছে সীমাহীন উদ্বেগ, উৎকণ্ঠা। ঋণের চাপ, প্রিয়জনদের কর্মহীন প্রবাস জীবনে দিশেহারা তারা। কিশোরগঞ্জের কুলিয়াচরের রামদীর তারাকান্দি গ্রামের জসিমউদ্দিন ও নাজমা বেগমের 5 মেয়ে 3 ছেলে। অভাবের সংসারে ভাগ্যের চাকা ঘোরাতে দালালের প্রলোভনে 2 ছেলেকে সৌদি আরব পাঠান। 10 লাখ টাকার পুরোটাই ঋণ করেন তাদের বাবা মা। দালালরা প্রবাসে ভালো চাকরির প্রলোভন দিলেও সৌদিতে প্রবাসে খেয়ে না খেয়ে মানবেতর দিন কাটছে তাদের। দালাল মান্নান ও হান্নানের বিচার এবং সন্তানদের দেশে ফিরিয়ে আনার দাবি জমির ও নাজমা দম্পতি। আমার 2টা ছেলে আমার বুকের দোল, আমার বুকের কাছে চাই। একটা ভাঙ্গা ঘরের ভিতরে নিয়ে রাখছে, আমরা বলতেছে দেখতেছি আমার আইনা, হ্যাঁ আমার নাকে দা রক্ত আইতেছে, হ্যাঁ ফোন ধরে না। দালাল মান্নান ও হান্নানের প্রলোভনের শিকার আরও প্রায় 100 পরিবার। বাড়ি বাড়ি গিয়ে নিম্ন আয়ের মানুষদের সুখের স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়েছে তারা। ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে পরিবারগুলো এখন দিশেহারা। দরিদ্র থেকে আরও দরিদ্র হয়েছেন তারা। আর প্রবাসে বন্দি জীবন কাটছে স্বজনদের। তাদের বিবি বাচ্চা বাংলাদেশে খুব কষ্ট করছে, তাদের কাছে পয়সা নেই, টাকা নেই, তারা মানুষের বাড়ি বাড়ি ঘুরছে। আমার স্বামী গাড়ি বেচছে, এরপরে গরু আছেন, গরু বেচছে, ক্ষেত বন্ধক দিছে, লগ্নি টাকা আনছে। ছেলে আজ পারে না, আর কষ্ট লাগে, আর থাকতেও পারে না, খাওয়ার নাই। যদিও অভিযোগ অস্বীকার করেছে দালাল হান্নান মিয়া। যদি কেউ দেশে চলে যেতে চায় তাদের বাংলাদেশ এম্বাসির মাধ্যমে তারা দেশে চলে যাব, কোনো অসুবিধা নাই। এম্বাসির মাধ্যমে আমি সব কিছু তাদের ব্যবস্থা করতেছি। অভিযোগ পেলে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, তাদের মাধ্যমে এই যে ব্যক্তিবর্গ তাদের কিভাবে সহায়তা করা যায় সেই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। মানব পাচারকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সচেতনদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, দেশের প্রায় সকল শিক্ষার্থী এর মধ্যে করোনা টিকার আওতায় এসেছে। এখন 5 থেকে 11 বছরের বয়সীদেরকেও টিকার আওতায় আনা হচ্ছে। দুপুরে চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মতবিনিময় সভা ও নৌ র্যালি শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, মাঝে মাঝে করোনা আক্রান্তের সংখ্যা একটু বাড়লেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এর প্রভাব পড়বে না। তিনি জানান, করোনা টিকা নেওয়ার সাফল্যের ক্ষেত্রে সারা বিশ্বে বাংলাদেশ 5ম। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার আহ্বানও জানান শিক্ষামন্ত্রী। মা ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে বরিশালের হিজলায় হামলার শিকার হয়েছেন মৎস্য কর্মকর্তা ও পুলিশ সদস্য সহ 20 জন। বৃহস্পতিবার ভোর 5টার দিকে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের খালিশপুর সংলগ্ন মেঘনা নদীতে হামলার ঘটনা ঘটে। উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এম পারভেজ জানান, তার নেতৃত্বে 16 পুলিশ সদস্য সহ 20 জনের একটি দল ট্রলার ও স্পিড বোট নিয়ে মেঘনা নদীতে অভিযান চায়।
তারা দেখতে পান নিষেধাজ্ঞার সময়ও সেখানে ইলিশ ধরছিল কিছু জেলে। ওই জেলেদের কাছাকাছি গেলে তাদের উপর হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। 9 জেলেকে আটক করা হয়। আলাদা ঘটনায় চট্টগ্রাম, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও কক্সবাজার থেকে 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদের মহেশখালের পাড় থেকে অজ্ঞাত নারীর লাশ পাওয়া গেছে। এদিকে পাবনার চাটমোহরে অটোবাইক চালকের হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ফুলজানা ক্যাথলিক স্কুলের পাশে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে নিখোঁজের 3 দিন পর চাঁপাইনবাবগঞ্জের মোবারকপুর থেকে হাসান মারফত নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গোয়াবাড়ি, চাঁদপুর, কল্যাণী, জোলা আমবাগানে শিশুটির লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। অন্যদিকে কক্সবাজার শহরে ওসমান নামে এক ফল বিক্রেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। আটক করা হয়েছে সন্দেহভাজন 2 জনকে। এবার দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। 15 অক্টোবর ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ সফল করতে শেরপুরের নালিতা বাড়িতে লিফলেট বিতরণ ও মিছিল করেছে বিএনপি। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নুরুল আমিন ও শহর বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন। গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে ভোট জালিয়াতি, ভোট কেন্দ্র দখল, জাতীয় পার্টির নেতাকর্মীর ওপর হামলার অভিযোগে মানববন্ধন হয়েছে রাঙ্গামাটিতে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন জাতীয় যুব সংহতি ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি। খাগড়াছড়ির দীঘিনালায় রিক্রুট ব্যাচ 2022-এর 538 জন নবীন সৈনিকের শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে 24 পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী একটি রোল মডেল। ঝিনাইদহ সরকারের ভেটেরিনারি কলেজের ভিপি সাইদুজ্জামান মুরাদ সহ 3 শিক্ষার্থী হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শহরের পোস্ট অফিস মোড়ে এই কর্মসূচিতে নিহতদের পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। টাঙ্গাইল সদর উপজেলা ও শহর বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। শহরের পশ্চিম আকুর টাকুর কাকমারা ঈদগাহ মাঠে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান। উপজেলা পর্যায়ে 38 জন খুচরা সার বিক্রেতাকে লাইসেন্স দেওয়া হয়েছে সাতক্ষীরায়। উপজেলা সদরের সম্মেলন কক্ষে সার ডিলারদের মাঝে এই লাইসেন্স বিতরণ করেন নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা। শিশু অধিকার ও সুরক্ষা এবং কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে সংলাপ হয়েছে পটুয়াখালীতে। আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান ও বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয় পুলিশ সুপারের কাছে। সুরাইয়া রহমান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। গাইবান্ধার ভোট বন্ধ হঠকারী নয় বললেন সিইসি। সিদ্ধান্তের বৈধতা নিয়ে ওবায়দুল কাদেরের প্রশ্ন। প্রমাণ হলো এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয় বললেন ফখরুল। চট্টগ্রামের সমাবেশে মানুষের উপস্থিতি গণতন্ত্রের জন্য মাইল ফলক বললেন আমির খসরু। আওয়ামী লীগ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙে দিয়েছে, রেজভির মন্তব্য। প্রাকৃতিক দুর্যোগের সাথে অগ্নি সন্ত্রাসের মতো মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবেলা করতে হয় বাংলাদেশকে বললেন প্রধানমন্ত্রী। কর্ণফুলীতে জাহাজডুবির ঘটনায় এ পর্যন্ত 4 জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ 3 জন, চলছে উদ্ধার অভিযান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।